নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি আপনাদের সামনে আজকে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। তো প্রথমে নুন হলুদ মাখিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে রাখা নুন হলুদ মাখিয়ে ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি আমার হিসাবে নিচ্ছি, আপনারা বেশি কম মাছ নেবেন। তো ইলিশ মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে তেলের উপরে ভেজে নিয়েছি। আর এই দিকে আমি আলু আর বেগুন কেটে নিয়েছি। আলুটাকে আমি হালকা একটুখানি গরম জলে ভাপিয়ে নিয়েছি। আলু আর বেগুন একসাথে দিয়ে এবার তেলের উপরে আমি ইলিশ মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলের উপরে গরম কড়াইতে দিয়ে ভালো করে নুন দিয়ে একটুখানি ভেজে নেব, সুন্দর করে লাল লাল করে। তো এই যে নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে ভাজতে লেগে নিয়েছি। এবার আমি এখানে একটি বাটি নিয়েছি। বাটির মধ্যে কালো জিরে, লঙ্কার গুঁড়ো, চিনি, হলুদ আর কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে হালকা উষ্ণ গরম জল দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। তো এবার আলু আর বেগুনটা দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার এই ভাজার ভিতরে এই যে মশলার পেস্টটা করলাম, এই পেস্টটাকে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার আলু আর বেগুন আর এই মশলাটাকে দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব সুন্দর করে। একদম লাল লাল করে সুন্দর করে কষানো হয়ে যাবে। এই যে ওপরে কিছুটা তেলটা ছেড়ে ছেড়ে এসেছে, একদম তেলের মধ্যে মনে হচ্ছে সবজিগুলো সাঁতার কাটছে, কত সুন্দর লাগছে দেখুন। দেখুন নাড়াচাড়া করেই চলেছে সামান্য। তারপরে এবার এটা একটু বেশ তেলের উপরে লাল লাল করে ভাজা হয়েছে। এবার আলুটাকেও আমি দেখালাম সেদ্ধ হয়ে গেছে এবং বেগুনটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, একেবারে গলে গলা গলা হয়ে যায়নি, একটু আস্তে আস্তেও রয়েছে, আবার সেদ্ধও হয়ে গেছে, এরকমই চাচ্ছিলাম। তো হয়ে গেছে। এবার আমি এই যে গরম জল তরকারিতে দিয়ে দিলাম। অতি অবশ্যই সবসময় তরকারিতে গরম জলই ব্যবহার করবেন। আমিও গরম জলই ব্যবহার করি। গরম জল ব্যবহার করে তরকারি অনেক সুন্দর হয়। দিয়ে তারপরে আমি ঝোলটা যে ফুটে উঠেছে সুন্দর করে, যেহেতু গরম জল দিয়েছি তাড়াতাড়ি ফুটে উঠেছে, তারপরে আমি ইলিশ মাছগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে এবার 5-7 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপর আমার ইলিশ মাছের তরকারিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। তো এখন এটাকে আমি একটুখানি 5-7 মিনিট মতো ফুটতে দেবো। আমি নুনটা সব চেক করে নিয়েছি, ভালো হয়েছে। দেখুন আমার এই যে ইলিশ মাছের 5-7 মিনিট মতো ফোটা হয়ে গেছে। তারপরে আমার ইলিশ মাছের লুকটা দেখুন কত সুন্দর, পুরো তেল ভেসে উঠেছে, কালো জিরেগুলো ওপরে ভেসে উঠেছে, একদম মনে হচ্ছে দারুণ, একদম খুব সুন্দর লাগছে না দেখতে। দেখুন পাতলা পাতলা ইলিশ মাছের বেগুন আলু দিয়ে ঝোল, যেটা অপূর্ব সুন্দর লাগছে দেখতে, তাই না? কত সুন্দর হয়েছে দেখুন, টুক টুক করে ফুটছে। আমি পুরোটা আপনাদের সাথে শেয়ার করলাম। দিয়ে এবার তরকারিটাকে আমি একটু পাত্রে ভালো করে ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। আমার মাছ বেগুন আলু সব কিছুই গোটা গোটা হয়েছে, কোনো কিছু ভেঙে ঝোলটা একেবারে কাদা কাদা হয়ে যায়নি। এবার হালকা একটা ঝোল ঝোল রয়েছে, কত সুন্দর লাগছে না দেখতে। আপনারাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্নাগুলো কেমন হয়েছে এবং আমার রান্না ভালো লাগছে কি না। এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। ভালো থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।